আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে লাউ গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এত লাউ এসেছে যে পুরুষ ফুল খুঁজে পাচ্ছি না, সে কারণেই খুঁজে খুঁজে মাত্র 4টা পুরুষ ফুল পেয়েছি। তবে এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থায়, ডগায় ডগায় এত লাউ, এগুলোকে কোনোভাবেই পরাগায়ন করাও সম্ভব না, আর সেই তুলনায় পুরুষ ফুলও নেই। তাই ভাবছি যে একটা ফুল দিয়ে, যেগুলো একটু বড় সাইজের লাউ এসেছে সেগুলো করার চেষ্টা করছি। এবং তারপর অপেক্ষা করেছি প্রায় 2 দিন যে আরও কিছু পুরুষ ফুল পাওয়া যায় কিনা, কিন্তু তারপরও তেমনভাবে পুরুষ ফুল সংগ্রহ করতে পারিনি। এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা। এত লাউ এসেছে যে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ আর লাউ, ভেতরে ভেতরে এত লাউ। জানি না এগুলো পরাগায়ন হয়েছে কি না। চেষ্টা করেছি আশেপাশে কিছুটা ফুল রাখার, যেন মৌমাছি আসে। তবে আমার বাগানে প্রচুর মৌমাছি আছে, কিন্তু লাউ গাছের ক্ষেত্রে দেখা যায় যে দেখলেই বোঝা যায় যে কোন লাউটা মানে একটু ভালোভাবে পরাগায়ন হয়েছে এবং কোনটা হয়নি। আপনাদের সাথে সেটাও দেখাবো। এখানে যেহেতু আমার একটু প্রবলেম যে আপেল গাছের নিচে আমার লাউ গাছের মাচাটা করেছিলাম, যার ফলে প্রচুর আপেল পড়ে এখানে নষ্ট হতে থাকে। অনেক সময় মনে হয় যে কোনো কারণে গাছের মধ্যেও কিন্তু কোনো সংক্রমণ হতে পারে। এখানে প্রত্যেকটা ডগায় ডগায় এত লাউ, এখন আর চাচ্ছি না যে নতুন করে কোনো লাউ আসুক। সে কারণেই কোনো 1G 2G 3G কাটিং আর করার সময়ও নেই। তবে এত ডগায় ডগায় লাউ ভেতরে ভেতরে, এগুলো কোনোটাই যে হাত পরাগায়ন সম্ভব সেটাও না। 4টা ফুল পেয়ে 4টা লাউ দেখে দেখে পরাগায়ন করেছি। এবং আজকে চেষ্টা করব আমার আরেকজনের বাগান থেকে কিছু পুরুষ ফুল আনার। তার সাথে বলে রেখেছিলাম যে আমার বাগানে পুরুষ ফুল নেই, তবে তার যে পুরুষ ফুলগুলো এনেছি সেটা আমার গাছের ফুলের মতো না। জানি না সেটা কেমন হবে, মানে দেওয়ার পরে, পরাগায়ন করার পরে। এখানে প্রত্যেকটা লাউ এভাবে দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক হেলদি। কিছু কিছু লাউ আমার মানে ঢেকে দেওয়ার মতো অবস্থা নেই, যেহেতু আমার শিকলগুলো, যেটা আমি মাচা তৈরি করেছি সেটা স্টিলের, সে কারণেই সেই তার ভেতর দিয়ে লাউগুলো বের হচ্ছে না, কারণ একটু সাইজে বড় হয়ে গেছে। কিছু লাউ এভাবে প্যাকেটে রেখেছিলাম যে যদি বাঁচে, তো দেখা যাচ্ছে যে মোটামুটি সেখানে বড় হচ্ছে। আশা করা যায় এই সপ্তাহে 2 দিন 24 এবং 26 হবে তাপমাত্রা। সেই আশায় আছি যে একটু গরম পড়লেই হয়তো আমার লাউগুলো আবার পট করে বড় হয়ে যাবে। এখন আর কোনো লাউই চাচ্ছি না, সে কারণেই যে লাউগুলো এসেছে সেগুলোকে চেষ্টা করব পরাগায়ন করার, এবং সেই সাথে একটু বেশি করে আবার নতুন করে খাবার দেওয়ার। এখানে এই ডগাতে এত লাউ, এগুলোকে না কেটে দেখা যায় যখন একটু বড় হবে সেখান থেকে যেটা ভালো সেটাকে রেখে বাকিগুলোকে কেটে ফেলব। এখানে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ এসেছে। যে পরিমাণ সার, চাল ধোয়া পানি, তারপরে স্পেশালি সবজি পচা পানিটা দেওয়ার পর এবং ভাতের মার, এগুলো দেওয়ার পরে আমার গাছে প্রচুর প্রচুর লাউ এসেছে। বেশ কিছু লাউ হারভেস্টও করেছি। তো এখন যে পরিমাণ ছোট ছোট লাউ আসছে সেগুলো এই সেপ্টেম্বরের আজকে 5 তারিখ, এখন এই লাউগুলোকে বড় করার জন্য আমার এক্সট্রা খাবারের প্রয়োজন। এখানে নিচের থেকে ডগা থেকে লাউ এসেছে। এখানে একটা ফুল পেয়ে এখানে 3টা লাউ একই ডগার মধ্যে রয়েছে। তো আমি না কেটে এভাবেই একটু ঢেকে রেখেছিলাম, দেখা যাচ্ছে যে সেগুলোও বেড়ে উঠছে। এগুলো জানি একটু বেড়ে ওঠে, সে কারণেই চেষ্টা করব আজকে আবার নতুন করে গাছে খাবার দেওয়ার। এই লাউটা দেখেই বোঝা যাচ্ছে যে ঠিক তেমনভাবে পরাগায়ন হয়নি। যেগুলো পরাগায়ন হয়নি সেগুলি নিজে থেকেই কিন্তু হয় পেকে যাবে। আমি যখন দেখব যে সেগুলো ঠিক তেমনভাবে বড় হচ্ছে না, তখন সেগুলোকে কেটে ফেলবো। না হলে দেখা যাবে যে সবগুলো লাউ একই সাথে যদি মানে খাবার নিতে থাকে, তখন যে লাউগুলো বড় বড় অবস্থা আছে সেগুলোও কিন্তু ঝরে যাবে বা পেকে যাবে। এই লাউগুলোকে এক্সট্রাভাবে আমি যত্ন করার জন্যই আরেকটা গাছে থেকে
এটা হচ্ছে একজন আফ্রিকান লেডির লাউ গাছ, তার কাছ থেকে আমি এই 4টা ফুল নিয়েছি। তার যে ফুলগুলো সেটা কিন্তু আমার ফুলের মতো না, তার ফুলগুলো একটু অন্য, একটু বেটে ধরনের। এখানে প্রথমে যে কাজটি করছি সেটা হচ্ছে পাতাগুলো এই অবস্থায়, এই সময়টাতে আমাদের পুরনো পাতাগুলোকে কেটে দিতে হবে। এমনিতেই ঠান্ডা পড়ে গেছে, এখন গাছের এক্সট্রা যত্নের প্রয়োজন, শক্তির প্রয়োজন, কারণ অনেক সবজি যখন আসে তখন সেখানে অনেক সারেরও প্রয়োজন। এখানে মাটিটা একেবারে টাইট হয়ে গেছে একটু ঠান্ডার কারণে, আর কয়েকদিন ধরেই কেমন যেন ওয়েদার, একেবারে ঠান্ডা পড়ার সাথে সাথে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। সে কারণেই এখানে মাটিটাকে আমি খুব ভালো মতো খুঁড়িয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা টবে একইভাবে খুঁড়িয়ে দেওয়ার পরে এভাবে আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ প্রচুর লাউ সেগুলো যেন পরিপূর্ণভাবে খাবার পায়। একটু এখানে যদি নেড়ে না দিই তবে কিন্তু গাছের নিচে খাবারগুলো যাবে না, এবং একটা লেয়ার তৈরি হয়ে যাবে। যখন উপরের লেয়ার এগুলো দেব তখন নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটার সংযোগটা থাকবে না। সেকার সার দেওয়ার আগে এভাবে প্রত্যেকটা পটে নেড়ে মাটিটাকে নেড়ে চেড়ে একটু আলগা করে দিতে হবে। এরপর একটু অ্যাপসাম সল্ট দিয়েছি যেটা কেটে গেছে, এবং তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কলার খোসা ভেজানো পানি। যে গাছগুলোতে ফুল আসা শুরু করেছে, এখনও ফুল ফল রয়েছে, সেগুলোকে কলার খোসার ভেজানো পানিটা দিলে খুব দ্রুতই কিন্তু সেগুলো বেড়ে উঠবে। এতে রয়েছে ফসফরাস, পটাশিয়াম, সব মিক্স আমি এখানে দিলাম, যেমন ফিশ ব্লাড অ্যান্ড বোন, তারপরে কিছুটা চিকেন ম্যানুর, অ্যাপসাম সল্ট, পরিপূর্ণভাবে সব কিছু দিয়ে আমি এভাবে রেখেছি যেন যে লাউগুলো আসে সেগুলো যেন দ্রুত বড় হতে পারে। সেপ্টেম্বর মাস, আজকে 5 তারিখ, এখনও অনেক সময় রয়েছে যে লাউগুলো রয়েছে গাছে বড় হওয়ার জন্য। একটু ঠান্ডা পড়লে সেগুলোকে একটু ঢেকে দিলে, আর সেই সাথে এটা একটা শীতকালীন সবজি, এখন যে তাপমাত্রাটা রয়েছে তাতে কিন্তু লাউগুলো আরও কিছুটা সময় পাবে বড় হওয়ার জন্য। যদিও চারদিকে অনেক বাতাস আমার এখানে, তারপরেও চেষ্টা করতে তো আসলে দোষ নেই। আমরা যেহেতু অনেক কষ্ট করে এই গাছগুলোকে বড় করি, আরও কিছুটা সবজি পাওয়ার আশায় এবং দ্রুত বড় করার আশায় আমাদের লাউ গাছগুলোতে আবার নতুন করে পুনরুদ্যমে খাবার দিয়ে যেতে হবে। এভাবেই দিয়ে যাচ্ছি, যে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন গার্ডেনার আছেন তাদের কিছুটা হলে উপকার আসবে এই প্রত্যাশাই করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই হচ্ছে আমার বিকেলবেলার আর চারদিকের অবস্থা। প্রচণ্ড বাতাস বইছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এই ঠান্ডার মধ্যে গাছগুলো এখনও যে টিকে আছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। ভালো থাকবেন এই প্রত্যাশাই করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।